যুক্তরাষ্ট্র রাশিয়ার শব্দযুদ্ধের মধ্যেই রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ মন্তব্যের জেরে রাশিয়ার দিকে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে সাবমেরিনের রাশিয়া আগে থেকেই বেশ সমৃদ্ধ। বিশ্লেষকদের ধারণা, এবার সমুদ্রপথ হতে পারে রাশিয়া যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধক্ষেত্র। স্নায়ুযুদ্ধ যুগের পুরনো কৌশল আবার ফিরে এলো নতুন রূপে। পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন কৌশলগতভাবে মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই সিদ্ধান্ত এসেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুঁশিয়ারির পরপরই। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলায় পাল্টা প্রতিক্রিয়া মেদভেদেভ তাকে ডেড হ্যান্ড কৌশলের কথা স্মরণ করিয়ে দেন, যা শত্রুর ওপর নিশ্চিহ্ন ধ্বংসের বার্তা দেয়। ডেড হ্যান্ড বা পারিমিটার সিস্টেম মূলত স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে তৈরি এক স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থা, যার লক্ষ্য হচ্ছে দেশের নেতৃত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও পাল্টা পারমাণবিক হামলা চালিয়ে শত্রুকে নিশ্চিহ্ন করা। এই হুমকির প্রতিক্রিয়ায় ট্রাম্প গতকাল শুক্রবার রাতে রাশিয়ার আশেপাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন। তবে ক্রেমলিনের পক্ষ থেকে ট্রাম্পের পদক্ষেপের সরাসরি কোনো মন্তব্য না এলেও রুশ পার্লামেন্ট সদস্য ভিক্টর ভোদোলাতস্কি জানিয়ে দিয়েছেন, মহাসাগরে রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি এবং যুক্তরাষ্ট্র যেসব সাবমেরিন মোতায়েন করছে সেগুলো অনেক আগে থেকেই রুশ নজরদারিতে রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবমেরিন শক্তির কেন্দ্রে রয়েছে ওহাইও ক্লাস ব্যালিস্টিক সাবমেরিন, যেগুলো গোপনভাবে চলতে পারে এবং নির্ভুলভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। এই সাবমেরিনগুলোকে বোমার বলা হয় এবং এর অন্তত 14টি বর্তমানে সক্রিয়। প্রতিটি সাবমেরিন 20টি পর্যন্ত ট্রাইডেন্ট D5 ক্ষেপণাস্ত্র বহন করতে পারে, যা লক্ষ্যবস্তুকে মারাত্মকভাবে আঘাত হানতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রে রয়েছে ফাস্ট অ্যাটাক সাবমেরিনের 3টি প্রধান শ্রেণী: ভার্জিনিয়া ক্লাস, সিউলস ক্লাস ও লস অ্যাঞ্জেলেস ক্লাস। এসব সাবমেরিন টমাহক ও হারপুন ক্ষেপণাস্ত্র, টর্পেডো এবং বিশেষ অভিযানে ব্যবহৃত হয়। ভার্জিনিয়া ক্লাসের সাবমেরিনগুলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত, যা গোপনে মিশন পরিচালনা করতে সক্ষম। অন্যদিকে রাশিয়ার সাবমেরিন বাহিনী পৃথিবীর অন্যতম বৃহৎ। দেশটির কাছে রয়েছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে প্রায় 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী। এগুলোর মধ্যে আছে আধুনিক বোরেই ক্লাস সাবমেরিন, যা 16টি বুলাভা ক্ষেপণাস্ত্র এবং টর্পেডো লঞ্চারের মাধ্যমে কার্যকর প্রতিরক্ষা গড়ে তোলে। বোরেই ক্লাস ধীরে ধীরে প্রতিস্থাপন করছে পুরনো ডেল্টা 4 ক্লাস সাবমেরিনকে, যেগুলোতে রয়েছে 16টি সিনেভা ক্ষেপণাস্ত্র। পাশাপাশি রাশিয়ার ইয়াসেন ক্লাস আক্রমণাত্মক সাবমেরিনগুলোও অত্যন্ত আধুনিক। এগুলোর মাধ্যমে স্থলভাগের ওপর দূরপাল্লার হামলা ও সমুদ্রের যুদ্ধজাহাজ ধ্বংস সম্ভব। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখনও গভীর সমুদ্রে আধিপত্য বিস্তারের এক প্রতীকী ও কার্যকর প্রতিযোগিতায় লিপ্ত। স্নায়ুযুদ্ধ শেষ হলেও সেই সময়কার কৌশল, সাবমেরিন বাহিনী এবং পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থার রূপ আজও পরিবর্তিত হয়নি, বরং নতুন করে পুনরুজ্জীবিত হয়েছে। এই সাবমেরিন মোতায়েন এবং পারমাণবিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা শুধু দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে না, বরং গোটা বিশ্বকেই এক অস্থির, অনিশ্চিত এবং বিপজ্জনক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।